নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, রাজ্যে আবারও কিন্তু আশা কর্মী পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক আশা কর্মী নিয়োগ করানো হচ্ছে। আমাদের রাজ্যের জেলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকেই কিন্তু আশাকর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, যদি তোমার মধ্যে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকে। তুমি যদি একজন পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকো এবং ভারতবর্ষের সিটিজেন হয়ে থাকো, তাহলেই তুমি এখানে আবেদনের যোগ্য। 3 সেপ্টেম্বর 2025 থেকে এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়াটি চলবে 15 অক্টোবর 2025 পর্যন্ত। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনে করতে হবে, তার জন্য অফলাইন ফর্মও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা এখানে আবেদনটি করবার জন্য একজন ইচ্ছুক ক্যান্ডিডেট আছো, তোমাদের তো জেনে নিতে হবে তোমরা কিভাবে এখানে আবেদনটি করবে। আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে কি কি চাওয়া হয়েছে, কোন কোন জেলায় কোন কোন ব্লকে এই আশাকর্মী পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, তোমাদের জব পোস্টিং কোথায় হচ্ছে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে এবার আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় সদর মহকুমা থেকেই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 2 সেপ্টেম্বর 2025 কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই সেপ্টেম্বর মাসের 2 তারিখ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে অফলাইন আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে, আর আবেদন প্রক্রিয়াটি চলবে 15 অক্টোবর 2025 পর্যন্ত। এবার কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু প্রচুর আশাকর্মী নিয়োগের জন্যই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে আবেদনটি করবার জন্য তুমি যদি একজন সাধারণ ক্যান্ডিডেট মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। তোমার বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আর তুমি যদি একজন তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমার বয়স থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। তুমি যদি মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষায় অবতীর্ণ বা উত্তীর্ণ হয়ে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। এবারে কিন্তু তোমাদের আবেদনটি অফলাইনে করতে হবে, তার জন্য আবেদন ফর্মও প্রকাশিত হয়ে গেছে। তোমরা নিজেরা চাইলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে অফলাইন আবেদন ফর্মটি নিজেরাই ডাউনলোড করতে পারো। আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করবে। এছাড়া নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের আবেদন ফর্মটি প্রোভাইড করে দেবো। তোমরা এবার দেখে নাও কিভাবে তোমরা সম্পূর্ণ আবেদন ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করবে। তার জন্য সবার প্রথমেই তোমাদের সাব সেন্টারের নামটা লিখতে হবে। কোন কোন সাব সেন্টার থেকে নিয়োগ করানো হচ্ছে আমি তোমাদের তার লিস্ট দেখিয়ে দেব। তুমি যে সাব সেন্টার থেকে আবেদন করতে চাইছো সেই সাব সেন্টারের নামটা তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখো, একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর তোমার মহকুমার নামটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তারপর দেখো, এখানে আবেদনকারীর নাম লিখতে হবে, আবার কিন্তু মহকুমারটা লিখতে হবে। আবেদনকারীর স্বামীর নাম লিখতে হবে, পিতার নাম লিখতে হবে। তারপর দেখো, এরপর তোমার অ্যাড্রেসের ডিটেলস এখানে দিতে হবে। তোমার বসবাস করবার যে ঠিকানাটি আছে, তোমার গ্রামের নাম বা শহরের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড নাম্বার সহ এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তোমার সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি মোবাইল নাম্বার তোমাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তোমার উপস্বাস্থ্য কেন্দ্রের নামটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে। তারপর তোমাকে এখানে বৈবাহিক স্থিতি দিতে হবে। তুমি বিবাহিত না বিবাহ বিচ্ছিন্না না বিধবা, তুমি এখন যে ম্যারেজ স্ট্যাটাসে বিলং করছো সেই স্ট্যাটাসের পাশে এখানে টিকমার্ক করবে। সাব সেন্টার হতে বসবাস ঠিকানা হাঁটাপথে পথ দূরত্ব কত তার কিলোমিটারটা তোমাকে এখানে হিসেব করে লিখতে হবে।
তারপর তোমার ভোটার কার্ড দেখে ভোটার কার্ডের নাম্বার, তোমার যদি SC ST কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার, রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তারপর দেখো 1 জানুয়ারি 2025 অনুযায়ী ভোটার লিস্ট অনুসারে এখানে আবেদনকারীর নাম লিখতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে, অংশ নাম্বার লিখতে হবে, ক্রমিক নাম্বার লিখতে হবে। তারপর দেখো তুমি যদি বিবাহিত হয়ে থাকো তোমার জীবিত স্বামীর নামটা এখানে লিখতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার লিখতে হবে। তুমি যদি বিধবা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার পিতার নাম লিখতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার লিখতে হবে। তুমি যদি ডিভোর্সি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকো তাহলে তোমার পিতার নামটা লিখতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার কিন্তু তোমাকে লিখতে হবে। এগুলো একটু জেনে নিয়ে ঠিকঠাকভাবে ফিল আপ করবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীকে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ করতে হবে, যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। এবার তোমাকে মাধ্যমিক পাশের সমস্ত ডিটেলস দিতে হবে, পরীক্ষার নাম, কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো, কোন সালে পাশ করেছো, কত নাম্বারের পরীক্ষা ছিল, কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এই ঘরটা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। এবার তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যদি স্নাতক হয়ে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার ডিটেলস কিন্তু এই ঘরটার মধ্যে ফিল আপ করতে হবে। এবার আমি তোমাদের সাথে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এখানে কি পদ্ধতিতে নিয়োগ করানো হবে। এখানে সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। যেহেতু এখানে রিটেন এক্সাম হবে সেক্ষেত্রে রিটেন এক্সামের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। এবার তোমরা দেখে নাও তোমাদের কি কি ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করতে হবে। যেহেতু এখানে রিটেন এক্সাম হবে অ্যাডমিট কার্ডের জন্য তোমাকে কিন্তু রঙিন কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু প্রার্থীকে স্বাক্ষর করে দিতে হবে। তারপর দেখো 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম দিতে হবে। মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য যে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্সটা কিন্তু এখানে লাগবে। তারপর দেখো তোমার মাধ্যমিকের সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো জেরক্স করে তোমাকে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে। হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তার রেজাল্ট সার্টিফিকেট জেরক্স করে তোমাকে দিতে হবে। তোমার পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড অবশ্যই কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে। রেশন কার্ডটাও কিন্তু তোমাকে এখানে দিতে হবে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে। তুমি যদি SC ST কাস্টের অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে। প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবে। তারপর দেখো নিচে রয়েছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে, যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেই সিগনেচারটা করে দেবে। যেদিন আবেদন ফর্ম জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে যে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটা হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ BDO অফিস, যেটা হচ্ছে কোল থানা, পোস্ট অফিস মগরা, যার জেলা হচ্ছে হুগলি, পিনকোড নাম্বার হচ্ছে 712148। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। 3 সেপ্টেম্বর 2025 থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। আবেদনপত্র জমা নেওয়া চলবে 15 অক্টোবর 2025 বিকেল 5টা পর্যন্ত। ছুটির দিন বাদ দিয়ে যে কোনো দিন অফিস আওয়ারে গিয়ে তোমরা আবেদনপত্র জমা করে দিয়ে আসবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা দেখো আশাকর্মী পদের জন্য যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবারে কিন্তু এটা হুগলি জেলা থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। হুগলি জেলার বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর আমি এতক্ষণ পর্যন্ত যে বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম সেটা হচ্ছে চিনসুরা ব্লকে আশাকর্মী রিক্রুটমেন্টের জন্য নতুন বিজ্ঞপ্তি। তোমরা যারা চিনসুরা ব্লক থেকে আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করবে। এছাড়া হুগলি জেলার আরও অন্যান্য ব্লক থেকে কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেমন খানাকুল ব্লক থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সিঙ্গুর ব্লক থেকে নিয়োগ করানো হচ্ছে, শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক থেকে নিয়োগ করানো হচ্ছে, হরিপাল ব্লক থেকে নিয়োগ করানো হচ্ছে, চিনসুরা ব্লক থেকে নিয়োগ করানো হচ্ছে, ধনেকালী ব্লক থেকে নিয়োগ করানো হচ্ছে। এছাড়া চণ্ডীতলা ব্লকে নিয়োগ করানো হচ্ছে, পোলবা ব্লকে নিয়োগ করানো হচ্ছে, বলাগড় ব্লকে নিয়োগ করা হচ্ছে, পান্ডুয়া ব্লকে নিয়োগ করানো হচ্ছে, হুগলি ব্লকে নিয়োগ করানো হচ্ছে। হুগলি জেলার প্রত্যেকটা ব্লকেই কিন্তু আবেদনের লাস্ট ডেট হচ্ছে 15 অক্টোবর 2025।
এইসব ব্লকের যারা বাসিন্দা আছো তারা গুগলে গিয়ে সার্চ করবে হুগলি রিক্রুটমেন্ট বলে। হুগলি ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট বলে সার্চ করলে তোমাদের সামনে হুগলি ডিস্ট্রিক্টের সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো চলে আসবে। সেখান থেকে তোমরা এই সমস্ত ব্লকে যে আশাকর্মী নিয়োগ করানো হবে সেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কিন্তু পেয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা যে ব্লক থেকে আবেদন করতে চাইছো সেই ব্লকের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, আর বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে কিন্তু তোমরা আবেদন ফর্ম পেয়ে যাবে। তোমরা যারা এখানে আবেদন করবে, যেহেতু এখানে রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষার জন্য আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। সেই বইগুলো যদি তোমরা পারচেস করো তাহলে তোমরা খুব সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এবং বইগুলো কেনবার সময় কিন্তু তোমরা ভালো মতো একটি ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি হুগলি ডিস্ট্রিক্টের চিনসুরা ব্লকের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আশাকর্মী নিয়োগের জন্য তার সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দিলাম। বাকিগুলো তোমরা নিজেরা ডাউনলোড করে দেখে পড়ে বুঝে তারপরেই আবেদন করবে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।